রাজ্যের সিএম মাননীয় শুভেন্দু অধিকারী তার প্রথম প্রেস কনফারেন্সে জানিয়েছেন অনেকগুলো নতুন প্রকল্পের কথা। এই নতুন প্রকল্প আর পুরনো প্রকল্প টাকাটা আপনি পাবেন ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারে। এবার ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারটা কি? ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার হচ্ছে যার আধারের সাথে যে অ্যাকাউন্ট লিঙ্ক আছে সেই অ্যাকাউন্টেই আসবে। এবার আপনি কি করে জানবেন আপনার কোন অ্যাকাউন্ট লিঙ্ক আছে, কিভাবে করবেন, এই সমস্ত কিছু আমি এই ভিডিওয়ে দেখাবো। চলুন দেখাই আপনাদের কিভাবে করতে হয় আর কিভাবে দেখতে হয় যে আপনার কোন অ্যাকাউন্ট লিঙ্ক আছে। এই লিঙ্ক না থাকলে কিন্তু আপনার টাকা ঢুকবে না। আর ডকুমেন্টেশন কিন্তু এই ব্যাংক অ্যাকাউন্টই করতে হবে। আপনি যখনই কোনো প্রকল্পে আপনার ডকুমেন্ট চাইবে, ব্যাংক অ্যাকাউন্ট চাইবে, যদি চায় তাহলে এই অ্যাকাউন্টটাই দিতে হবে, তাহলে আপনার টাকাটা ভালোভাবে পেয়ে যাবেন। চলুন দেখাই কিভাবে করবেন আর কিভাবে দেখবেন কোনটা করা আছে কিনা, কোন অ্যাকাউন্ট লিঙ্ক আছে। প্রথমে আপনারা চলে যাবেন গুগলে, গিয়ে লিখবেন ডিভিটি লিঙ্ক বা এনপিসিআই লিঙ্ক বা এনপিসিআই লিঙ্ক, এনপিসিআই। তো আমি ডিভিটি দিয়ে সার্চ করছি, ডিভিটি লিঙ্ক। তো এখানে গেলাম, তারপরে প্রথম ওয়েবসাইটে গেলাম এনপিসিআই। এই ওয়েবসাইটে কিন্তু প্রবলেম থাকে, অনেক সময় খোলে অনেক সময় খোলে না। এখান থেকে দেখা যায় ডিভিডি লিঙ্ক করা যায়, আধার সেটিং করা যায় আর স্ট্যাটাস দেখা যায়। তাহলে প্রথমে আমি যাব কাস্টমার, তারপরে ভারত আধার সিডিং এনেবেলার বিএসি। এই যে বললাম প্রবলেম থাকে ওয়েবসাইটটায়, এটা খুলবে না। তারপরে তোমাদের যেতে হবে আরেকটা নতুন ট্যাবে, গুগলে গিয়ে আধার কার্ড ব্যাংক সিডিং স্ট্যাটাস, এখানে গিয়ে ইউডিআই লিঙ্কে যাবে, গিয়ে এখানে লগ ইন করার অপশান এসছে একটা, এখানে গিয়ে আধার নাম্বার দিয়ে লগ ইন করবে। তারপরে তোমরা আধার নাম্বারটা দিয়ে দেবে। তারপর এখানে ক্যাপচা দেবে, তারপর ওটিপি দেবে। এটা কিন্তু মোবাইল নাম্বার রেজিস্টার থাকতে হবে। এবার এখানে চলে যাবে এই যে ব্যাংক সিডিং স্ট্যাটাস, ক্লিক করবে। তারপরে এই যে আমার কিন্তু এই ব্যাংক অফ বরোদা আছে লিঙ্ক করা, তাহলে যেটা লিঙ্ক আছে তাহলে সেই ব্যাংকের অ্যাকাউন্টটাই জমা করতে হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যাদের দরকার তাদের সাথে শেয়ার করে দেবেন। নমস্কার।